পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأولياء الله وعلماء أهل سنته والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى: ومن يضلل فلن تجد له وليا مرشدا. قال الله تعالى: وفي أنفسكم أفلا تبصرون. قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরো জোরে জোরে মহব্বতে করুন। আল্লাহুম্মা সাল্লি পশু পাখি 18,000 মাখলুকাত মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত
তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে অম্মতি অম্মতি বলে আজও তিনি কাঁদেন রে আল্লাহুম্মা সাল্লি সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা পেছনে মাঝখানে জায়গাটা একটু পুরান মেহেরবানি করে সব করে সামনে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে টমেটা দক্ষিণ পাড়া মাস্টার বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত নুরানি ইমানি জলসায় আমাকে আজকে একজন কিছু বলার জন্য মঞ্জুর করেছেন এবং আপনাদেরকে শ্রোতা হিসাবে কিছু শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তাই সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। রাত প্রায় 11:30। আমাদের আশা ছিল 12টায় মাহফিল শেষ করব, যার চেষ্টা করব, বাকি মালিকের মেহেরবানি। মদিনার নবী খাস নজর, আল্লাহর ওলি আল্লাহদের খাস নজর। আমি আল্লাহর কাছে চাব যে অল্প সময় যেন মহান রাব্বুল আলামিন আমার জবানটা কিছু বের করে দেয়, যেই কথাগুলো আমার এবং আপনাদের জন্য ইবরত হাসিল হবে। সবাই আমি আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি যে এলাকার যুবক ভাইরা আমার বাবারা আজকে নবীর জন্ম উৎসব পালন করতে পেরেছে। আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আসলে ভালো কাজ করা, নবীর প্রেমের মেলা সাজানো, নবীর জন্ম উৎসব করে এটা সবার বাড়িতে হবে না। এই জন্য আমি বলি, অনেক সময় সারা পৃথিবীতে বর্তমানে মানুষ প্রায় 600 কোটির মতো, এর মধ্যে 150 কোটি প্রায় মুসলমান, আর বাকি সব অন্য ধর্মের। এই 150 কোটি মুসলমানের মধ্যে 73টা মত, দল, পথ, চিন্তা ভাবনা। আমি সংক্ষেপে কথা বলবো। এই 73টা দল, মত, পথের মধ্যে একটা দল নাজি হবে, একটা দল জান্নাতি হবে, একটা মদিনার নবীর প্রেমিক হবে, আশিকে রাসূল হবে। সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন সংখ্যা পরিসংখ্যান আপনারা বের করে দেখবেন, পৃথিবীতে মুসলমান আসলে গণা দিলে, যাচাই বাছাই করলে কতজন আছে।
নামাজ, রোজা, ধর্ম, টুপি, আলেম, মৌলবী, মাদ্রাসা আগের থেকে বাড়ছে না কমছে? জোরে বলুন। আপনারা আমার সাথে 50-50 কথা বলতে হবে। রাজি আছেন? আমি যদি ওয়াজ করি আপনারা ওয়াজ করতে হবে। রাজি আছেন? সবাই হাত উঠে দেখেন তো, 2 হাত উঠে। নবীর জন্য মায়া লাগে না আপনাদের? এই পৃথিবীতে, এই জগতে পরকালের নবীর মতো আপন আর কেউ হবে না। জগতে নবী চিনে যান, নবীকে বুঝে যান, নবীর সঙ্গে প্রেমের দড়িয়া লাগিয়ে যান। ধন সম্পদ, বাড়িঘর সব কিছু থাকবে যতদিন কিয়ামত না হবে, কিন্তু আপনি আমার কিন্তু একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কি সম্বল, কি নিয়ে গেলে, কি করণীয় ছিল আপনার পুঁজি, আপনার জমা কি আছে, কি নিয়ে অন্ধকার কবরে যাবে? কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনলে তো লাভ হবে। এ কি করতে, কাজ কি হয়েছে, এগুলা তো ওয়াজ নয়। এক একজনে এক একটা জিনিস জীবন জগতে ঘটে গিয়েছে, ওই কাহিনী তো এত লাভ হবে। আমার কি আছে, আমি কি জানি, আমি কি আলমী আছি, আপনাদেরকে আমার দিতে হবে। আর আমার কথায়, আমার আলোচনায় যদি আপনারা একটা লোক যদি হেদায়েত হন, নবীর প্রেমিক হন, আল্লাহকে নবীকে জগতে পান, তখনই আমি হব একজন নায়েবে রাসূল, তখনই হব আমি একজন সত্যিকারী আল্লাহর প্রতিনিধি। জোরে বলতে সুবহানাল্লাহ। এক গতানুগতিক আলোচনা করছে, এগুলো তো মানুষ বিরোধ হাসিল হবে না, মানুষ হেদায়েত হচ্ছে না কেন? আমি এই জন্য বলেছি, আগের থেকে ওয়াজ নসিহত বাড়ছে না কমছে? আলেম, হুজুর, মাদ্রাসা, মৌলবী, শয়তানি, বাংলামি, মিথ্যা, ধোঁকাবাজি, চিটিংবাজি, দাউদারি, চুগলখড়ি সব কিছু আছে, বাড়ছে না কমছে? এত ওয়াজ মাহফিল, এত হুজুর, এত মাদ্রাসা, এত মৌলবী, এত টুপি, এত তারিফ, সব কিছু বাড়লো, কিন্তু শয়তানি বাংলামি কমলো না? কি লিখে রোগটা কোথায়, সমস্যা এটা আগে চিহ্নিত করতে হবে। যারা শিক্ষকতা করে তারা কিন্তু আগে পারক ছাত্র দিয়ে অপারক ছাত্রদেরকে পড়ায়, এবং আগে দুর্বল ছাত্রগুলা তারা চিহ্নিত করতে হয়, এটা ডিরেকশন আছে। তখন ওই ছাত্রগুলাকে যে যে তাদেরকে পরামর্শ দিতে হয়, বুঝাইতে হয়, পড়াইতে হয়, আলাদা টিচিং করতে হয়। অ্যাটেনশন, নড়াচড়া করবেন না, কেউ মাহফিলে ডিস্টার্ব করবেন না। আমার কথা বলার কোন ক্ষমতা নাই যদি আমার মালিক, আমার প্রভু আমার জবান দিয়ে কিছু বলায় বা না বলায়। আর যারা আল্লাহ লোক, তারা যখন কথা বলে তখন আল্লাহ জবান তাদের জবান দেয়া যায়। আল্লাহ কথা বলে না, তার গোলাম যারা আল্লাহ হয়েছেন তাদের জবান দিয়ে আল্লাহর কথাগুলা বলায়। আল্লাহর ওলিদের সামনে কিন্তু আমি অনেক সবসময় বলে থাকি, দুইটা জিনিস মজুদ থাকে যেটা রাসূলের কাছে ছিল, একটা হলো রহমত আর একটা হলো গজব। কি থাকে দুটা জিনিস যেটা রাসূলের কাছে ছিল, এটা আল্লাহর ওলিদের কাছে আছে। কেন আল্লাহর ওলিরা সিরাজুম মুনীরের তারক এবং বাহর, সুবহানাল্লাহ। তাদের তো আমরা সাধারণ মানুষ ভাববেন না, না হয় আপনিও মানুষ, উনিও মানুষ, ওনার কাছে কেন যাবেন? কি দরকার আছে বুঝল? অনেক আবার আলেম ওলামা আছে, এই যে আবার উনি আমার বাবা বলেছেন, চমৎকার কথা বলেছেন। আবার পীর মুরিদি বিদেশের থেকে সৌদি, কাতার, লিবিয়া, ওমান
বিদেশ থেকে আসে, কি দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ নামাজ পড়ে সাল্লে বাস। আর যত খারাপ কাজ করে সমস্যা নাই, নামাজ পড়লে তার জোরে বলুন নাউযুবিল্লাহ। এই শব্দটা হলো ফার্সি ভাষা। নামাজ শব্দ ফার্সি, রোজা ফার্সি। ওই সালাত তো বলে না, কোরআন তো সালাত, নামাজ শব্দটা নাই। পীরও কোরআন নাই মানি, কিন্তু পীরের আরবি শব্দ কোরআন আছে। সূরা কাহফ 17 আয়াত। ওমাই ইউতলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ। নাই কোথায় সেই বিপদগামী, সেই পথভ্রষ্ট যার একজন অভিভাবক, পথ প্রদর্শককারী নাই। যেরকম আসেনি কোরআনে, আসেনি পীর সম্পর্কে কি বলেছেন? মুরশেদা। যাই উচিত আমার আলোচনা নয়। আমি যে কথা বলতেছিলাম বাবা, ঈদে মিলাদুন নবী মাস, আপনারা এখানে আলোচনা ব্যবস্থা করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন। বিশেষ করে যুবক ছেলেগুলা যথেষ্ট ক্লান্ত পরিশ্রম করেছেন। এতে করে খুশি হয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আরো চিৎকার করে বলুন আল্লাহ। আল্লাহর সাথে কি আপনাদের রাগ আছে? না। জবান রাগ করলে বলুন আল্লাহ। আরো চিৎকার করে বলুন আল্লাহ। লাভ হচ্ছে না লোকসান? আল্লাহ বলে জবান বাংলা রে, তুই যখন জবানটা খুলে আমাকে একবার আল্লাহ বলো, আমি তোকে 70 বার স্মরণ করি। শুধু আল্লাহ কত মহান আল্লাহ। মা, এই দুইটা ডাকের মধ্যে পৃথিবীতে আর কিছু নেই। আমি দেখেছি মানুষ যখন কোন ব্যথা পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, রাস্তায় চলছে, হুজুর ছেলে হুজুরকে লোকটা উঠে ফেলাইছেন, রক্ত বের হচ্ছে, হঠাৎ করে কি বলেন? আল্লাহ মাগো। ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ আর মাগো শব্দ রাখে না, আপা তো বলে না। চিন্তা করছেন জীবনে নিয়ে? আমি আগেই বলেছি, আমার এলেম, আমার কালাম, আমার আল্লাহ, আমার মদিনাওয়ালা, আমার বলার কিছু নেই। যে কথাগুলো আমার এবং আপনাদের দরকার, সেই কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন। আমি কোনদিন এটেম নিয়ে ওয়াজ মাহফিলে যাই না। এই ওয়াজ আমার মালিক যেদিন আমাকে যে কথাগুলো ফয়সালা করে সেগুলো আমার বলতে হবে। আলহামদুলিল্লাহ। দুঃখ ব্যথা বলে জ্বর আইছে আপনার গায়ে, পেটে ব্যথা, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ রে, মা গো, আল্লাহ গো, মা গো, এই দুটো শব্দ কিন্তু বেশি বেশি করে। ঠিক কিনা? আব্বা গো কয়, ভাই গো, বউ গো, জি গো, মেয়ে গো, শুধু কি আল্লাহ আল্লাহ গো, মা গো, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা ওয়াজ করতে গেলে তো আমার সময় কাটতাম না। আল্লাহ, মা, এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক? বাবার আমার, ভাই আমার, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছেন হবে। আমি জানি না মালিক আমাকে কোন দিকে আজকে নিয়ে যায় গো বাবা। মা, মা বড় ঘর পাইলে মারে কইর যতন। সুবহানাল্লাহ। আমি দেখেছি, আমি নিজে অনেক সময় অনুভব করেছি। আমি যখন ছোট ছিলাম, মার কোলে ছিলাম, বাবার কোলে ছিলাম, আকাশের পূর্ণিমায় চাঁদ উঠছে। আপনারা করেন কিনা আমি জানি না,
বাচ্চাটার খুলে লিয়া বাবা বের হয়, মা বের হয়। বাবা আকাশে যে কি গো? চাঁদ। বাবা এটা কি গো? চাঁদ। ও বাবা এটা কি গো? চাঁদ। বলেন নাই? আচ্ছা শুধু বাবা এটা কি? চাঁদ না বাবা? মা গো এটা কি? চাঁদ বাবা। মা এটা কি? চাঁদটা বাবা। রাগ হয়েছেন? বাচ্চার সাথে রাগ হয়েছে? যতবার প্রশ্ন করেছে, যতবার বলেছে এটা কি গো বাবা, মায় রাগ হয় নাই, বাবায় রাগ হয় নাই, কোল থেকে কোনোদিন বাচ্চাকে ফেলে দেয় নাই, দিছে রাগ হইয়া। কিন্তু আজকে তুমি বড় হইয়া বিয়ে কইরা বউ পাইয়া বাবাই যদি একটু ডাক দেয় রাগ হইয়া, তুমি বাবারে ধমক দিয়া কথা বলবো, ঠিক কিনা? কারণ বিয়া করছে তো, বউ পাইছে। মা হইয়া যায় বুড়ি, বাবা হইয়া যায় বুড়া, ঠিক কিনা? সবাই আমার বন্ধু আমার, মা অতি ধন, মা এমন একটা ডাক। আমি গত কিছুদিন আগে ওয়াজটা করছিলাম, আবার করতে হয়। কেন করতে হয়? রাসূলের এই প্রেমের ধর্মটা বড় বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এটা সাধের না রে, এটা পরীক্ষা ছাড়া এই ধর্মে কামিয়াবি হওয়া যায় না। কারণ যারা নবীর প্রেমে মেলা সাজায়, নবীর নবী করে মিলাদ করে, তাদের পিছনে একজন লাগিয়া যায়। কারণ তাদের পিছনে নয়, নবীর পিছনেই তারা লাগা ছিল। তাদের রক্ত বালা ওই যেখান থেকে আসছে, জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা কার গান গাই ধরে বলুন? নবী এবং আল্লাহ। কারণ নবীর আলোচনা, নবীর মহব্বত, নবী শান মান, তাদের ভালো লাগবে না, মজা লাগবে না। আর যাদের লাগবে তাদের জন্য শুরু হয়ে যাবে যন্ত্রণা, দুঃখ। নবীর জমানায় বাবা নবীর প্রেমে পইরা গেছে, ছেলে লেগে গেছে বিরুদ্ধে, ছেলে নবীর প্রেমে পইরা গেছে, বাবা লেগে গেছে বিরুদ্ধে। স্ত্রী নবীর প্রেমে পইরা গেছে, স্বামী লেগে গেছে স্ত্রীর বিরুদ্ধে। আর স্ত্রী স্বামী নবীর প্রেমে পইরা গেছে, স্বামীর বিরুদ্ধে লেগে গেছে স্ত্রী। গ্রামের সমাজের বিরোধ, একজন কওমের ছেলে নবীকে ভালোবাসেন, কওমের লোকেরা তার বিরুদ্ধে লেগে গেছে, তাকে দেশ থেকে তারাইছে, যন্ত্রণা দিতে, কষ্ট দিতে। কষ্ট না, এমন কষ্ট দিতে নবীর প্রেমে পইরা অনেক সাহাবী, অনেক মহিলা শাহাদাত বরণ করেছে রে বাবা। সুবহানাল্লাহ। ওই নবীর পেশ নবী দেখো নাই, নবীর সাহাবীও দেখো নাই, কিন্তু নবীর ওয়ারিস আল্লাহর ওলি বন্ধুদের চেহারা দিকে মায়ার নজরে তাকাইও রে, তাদের মধ্যে দেখতে পাইবা মদিনাওয়ালা দেখা যায়। তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো। আমার মদিনার নবী খুশি, আমার মদিনার নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হইয়া যাবে। মদিনায় যাইতে মনটা চায়নি? হজে গেছেন কে কে বাবা? হাত উঠান তো। মাশাআল্লাহ। যারা হজে যায়, আমি অনেক সময় অনেক হাজির সঙ্গে কথা বলি, হাজি সাহেব মক্কা মদিনা গেলেন যে কেমন লাগে? আমি দেখছি লোকটা বকির, বড় শক্ত, কিন্তু আমি যখন মদিনা মক্কার কথা দেখি, জিজ্ঞাসা করি, এমন কোন আমি হাজি পাই না
যে ঠোঁট দুটা কাঁপে আর গাল মুখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। হাজি সাহেব কেন কাঁদেন হুজুর? মক্কার কথা কিছু বলতে পারলো, মদিনার কথা বলে শেষ করতে পারবো না। হুজুর গো, মদিনায় গেল যে গেলে কেন জানি মনটাই চায় না আসতে। উহুদের পাহাড়ে নাই তাই এই জমিনে আমার নবীজির রক্ত লেগেছে। এই উহুদের পাহাড়ে তোর গায়ে আমার নবীর দান দান মুবারকের রক্ত মুবারক লেগেছে। সহ্য করা যায় না। মদিনা গেলে মদিনা বুঝানো যাবে না। ওই মদিনা প্রেমে মেলা সাজাই চলে যুবক, তোমরা ভাগ্যবান। দেখো যদি চক্ষু থাকে আমার মদিনার নবী কোন দিক দিয়া দাঁড়িয়ে দাঁড়ায়া দাঁড়ায়া মুসকি মুসকি আসতেছে। বলিয়া দিবে গো আমার প্রাণ নবী রয়াছে কোন দেশে। আমাকে বলিয়া দিবে গো আমার দয়াল নবী রয়াছে কোন দেশে। আমি নবী সুখী মহাগরোগী, আমি নবী সুখী মহাগরোগী, আমি করি দেশে দেশে আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে। আমায় কে বলিয়া দিবে গো আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে। যেই দিন হইতে আমি নবী গো হারা, সেই দিন হইতে হইলাম গো আমি পাগলের রইদারা। যেই দিন হইতে আমি নবী গো হারা, সেই দিন হইতে হইলাম গো আমি পাগলের রইদারা। কে বলিয়া দিবে গো মোরে, কে বলিয়া দিবে গো মোরে নবী আমার কোন দেশে। আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে। কে বলিয়া দিবে গো আমার প্রাণের রয়াছে। সে আমার দিনের নবী রয়াছে কোন দেশে। আমার মায়ার নবী রয়াছে কোন দেশে। আমার দয়ার নবী রয়াছে কোন দেশে। ভাইয়ার বন্ধুরা আমার, নবী করুণে ডায়লগ শুনে যারা আজকে এই মাহফিলে তো গোটা চোখের পানি ছেড়ে দিয়ে যাবেন, আল্লাহর কসম আপনার এই চোখের পানি আল্লাহর আদালতে যাইয়া দাঁড়াইয়া যাবে। তোমার বন্ধুর উম্মতেরা তোমার বড় বন্ধুর করুণ ডায়লগ শুনে প্রেমে পইরা দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি চোখের পানি সাক্ষী রইলাম, তোমার এই কান্দনা উম্মতে ছাড়া আমি জান্নাতে যাইব না। চেষ্টা করবেন নবীর জন্য জানতে, শেষ শেষ উঠবেন। নবীর প্রেম একটু ছেলে মেয়ে স্ত্রী পুত্র ঘুমাইছে, নিজে একটু উঠছে, নবীরে ডাক দিয়ে আমার জিন্দা নবী, আমার দয়াল নবী,
উম্মতের কান্ডারি, তখন দেখবেন মদিনায় নয়, আপনার ঘরে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 রাসূল আপনার দিদার মতে কষ্ট থাকবে না আমার, পাই যদি রাসূল আপনার দিদার মতে কষ্ট থাকবে না আমার, শান্তি পাবো গো আপনাকে দেখিয়া, শান্তি পাবো গো আপনাকে দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, নবীর প্রেম, নবীর মহব্বত যত সৃষ্টি হবে ততই আপনার ইমানের পরীক্ষা শুরু হবে। দেশ চালাইবে, সমাজ চালাইবে, বিরোধে লাগবে, পিছনে লাগবে, লাগুক লাগুক, আমার মা বাপ, আমার বংশজাত সব যদি আমার বিরোধিতা করে করুক, তবু আমি নবীর প্রেম আমি ছাড়তে পারবো না। পারবে? পরীক্ষা কিন্তু দেন নাই। এমন কোন সাহাবী, এমন কোন নবীর প্রেমিক পাওয়া যায় নাই যে জীবনে পরীক্ষা হয় নাই। দেশে চলেছে, তারাইছে, আমার মদিনা নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হইছে। হয় না? কেন? যদি মদিনা মক্কা থেকে মদিনা যায়, আমার নবীর জীবনে সবচেয়ে গরুর গভীর হতে যায় কাবা ঘর গিয়ে, কাবারে ও কাবা, আমি তোর ভালো করে করতে পারি নাই, কিন্তু আমার হে কাবা, আমার স্বজাতির ষড়যন্ত্রের কারণে আমার মদিনায় যেতে হয়। কেন দৌড়ে? ওই দেশের থেকে তো কেউ দৌড়ে নাই, নবীর প্রেমের কারণে মাথায় বাড়ি দেয় নাই। কি পরীক্ষা দিয়েছেন? কেন মনকে দুর্বল ভাবেন, ছোট ভাবেন? পরীক্ষা তো সামনে রয়ে গেছে রে বাবা। পরীক্ষা কারবালার জমিনে তো বিরাট ঘটনা হয়েছে। এই কারবালার এই প্রতিশোধ এমন একটা সময় আসতেছে, এই বাংলার জমিনে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মদিনা নবী মরে নাই। আওয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিলেন, আছেন, থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছে নবী মরে গেছে? কে বলেছে নবী মাটির সঙ্গে মিশে গেছে? কেন তোমাদের নবী গেছে, কিন্তু আমার নবী নূরের নবী মরে নাই, মরে নাই। আছে আছে ইমাম হাসান হুসাইন আছে। চক্ষু যদি থাকে দেখো তাকাইয়া, যে কোন সময় এই বিশ্ব মধ্যে এমন একটা প্লাবন সৃষ্টি হবে, শুধু দেখবা জায়গায় জায়গায় নবীর আশিক, নবীর প্রেমিক জন্ম হইয়া গেছি। আমি তো নিয়ে ঘোষণা করি, সময় কম। এটা সোনার মদিনা, এটা সোনার বাংলা। এই সোনার বাংলার মধ্যে সোনার মানুষ কইরা গেছে। এত সিজর হয়, এত ভূমিকম্প হয়, এত নার্গিস হয়, এত কিছু হয়, বহুত কিছু বাংলার জমিনের উপর দিয়ে আসে আসে। গজব গুলা আইসা দেখে বাংলার জমিনে এত আল্লাহর ওলি বন্ধুরা ঘুমাই রয়েছে। আল্লাহর গজব গুলা উপর থেকে আমার আল্লাহ উঠাইয়া নেয়।
নবী মিলাদ ছাড়বেন না। দুইটা ঈদ গেল, ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনছেন, শ্যামাই কিনছেন, কিনছেন কিনা, গরু কোরবানি করছেন, ঠিক কিনা, নিজের জামা কাপড় লইছেন, বিবির জন্য লইছেন, ছেলে মেয়ের জন্য লইছেন, কিন্তু আমার মদিনার নবীর জন্ম ঈদের জন্য কি লইছেন? দুঃখের ব্যাপার। আমি আজ উদাত্ত আহ্বান জানাবো, আগামী বছর যখন রবিউল আউয়াল মাস আসবে, 12 রবিউল আউয়াল মাস আসবে, ছেলের জন্য জামা লইবেন, মেয়ের জন্য জামা লইবেন, স্ত্রীর জন্য জামা লইবেন। তারা বলবে কি ব্যাপার, আজকে নতুন জামা কাপড় কেন? তুমি কি জানো না, তোমরা কি জানো না আমার নবীর জন্ম ঈদ আগামী দিন? খুশি হইব কি? বাচ্চাগুলো খুশি হইব না? স্ত্রী খুশি হইব, ছেলে খুশি হইব, মেয়ে খুশি হইব, সঙ্গে সঙ্গে আমার মদিনার নবীও খুশি হইয়া যাবে। এই উম্মত ছাড়া আমার নবী কখনো জান্নাতে পা রাখবে না। আরে বেকুব, তোর কত দুর্ভাগ্য, কেমন করে বলো এটা কোন ঈদ? আরে কোন ঈদ পাইছি না, যদি এই ঈদ না হইতো। আমি বড় খুশি হয়েছি, কামেন্ডাবাসীর পক্ষকে আমি দোয়া দিব, স্বাগতম জানাই, যাদের উসিলায় নবীর ঈদ পালন হচ্ছে। এটা কি আগামী বছর থেকে আর বড় করে করবেন না ছোট করে করবেন? সবাই রাজি আছেন? জোরে একটা তাকবীর দিবেন, হাত উড়ে, 2 হাত উড়ে দেন তো 2টা তাকবীর। সকলিদের ঈদ, সকলিদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, সকলিদের ঈদ, সকলিদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। পেলে তারে পাইয়ালারে তিনি যে মুর্শিদ, বলুন ইয়া রাসূলুল্লাহ। পেলে তারে পাইয়ালারে তিনি যে মুর্শিদ, প্রাণের চেয়ে ভালোবাসা ইমানি তাকিদ, প্রাণের চেয়ে ভালোবাসা ইমানি তাকিদ। সকলিদের ঈদ, সকলিদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। এটা কার ঈদ? যেরকম কার ঈদ? সমস্যা হচ্ছে এটার মধ্যে সামলার টাকা নাই, একটাও নাই। এই ঈদ কি সবাই পালন করবো? সামলার টাকাও নাই, একটাও নাই। আমরা ফকিরের দল না, আমরা বাদশার দল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কি ফকির ছিলেন? বাদশার বাদশা। আমরা সেই নবীর ওয়ারিস, সেই নবীর প্রতিনিধি। আমরা ফকির হবো কেন? আমরা চামড়ার টাকা বুঝি না, ফ্যাক্টর টাকা বুঝি না। আমাদের এই ঈদে আমরা টাকা খরচ করি, আর এই খরচ করা এই আনন্দ হয়ে ইবাদত। জোরে করো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিকুল আম্বিয়া ইবাদাতুন। জিকরুল আউলিয়ায়ে কাফারাতুন। নবীদের রাসূলদের জিকির, মিলাদ, দুরূদ আমাদের জন্য ইবাদত, আর ওলিদের সম্মান বলা গুনার কাফারা। জোরে করো সুবহানাল্লাহ। ধর্ম আগে বুঝেন, তারপরে ধর্ম করেন। অঙ্কর সূত্র আগে জানেন, তারপর অঙ্ক করেন সফল। আর নইলে বিরাট কঠিন ক্যান্সার লাগবো, প্যাস লেগে দেখবে। অল্প আমল বিরাট লাভ, সারা জীবন কপাল ছুটে দিলি কালা না লাল করে বালান, 2 পয়সা লাভ হবো না। এই সাল্লি কামানো না, সালা হয়ে
একটি ইমানদার ব্যক্তির একটা ইমানদারের সেজদার ওজন আসমান জামিন সারা পৃথিবী যদি এক পাল্লা লওয়া হয়, আর একটা ইমানদারের সেজদা যদি এক পাল্লা লওয়া হয়, ইমানদারের সেজদা ভয়ঙ্কর বাড়ি হয়ে যাবে। সেজদার কত দাম জানেন? নামাজের কত দাম জানেন? যদি থাকে নবীর প্রেম। যেরকম কি যে নামাজে, যে বন্দিগি, যে রোজার মধ্যে নবীর প্রেম নাই, এক মহব্বত নাই, এটা মরা নামাজ, মরা না রোজা, লাভ হবে। ইহুদিরাও রোজা রাখছে। গিরিশচন্দ্র কোরআন শরীফ তফসির করছেন, ইমানদার হতে পারে নাই। ইন্ডিয়ার শিখেরা লম্বা লম্বা বাকি করে। আমার মনে হয় যদি ইমানদার হয়, তার মতো ইমানদার আর পৃথিবীতে নাই। তো পাগড়ি ইমান না, লম্বা জামা ইমান না, টুপি ইমান না, দাড়ি ইমান না। কবরের দিকে বলছে দাড়িটা কত বড় ছিল, টুপি কত বড় ছিল, পাঞ্জাবিটা কয় হাত ছিল। কি জিজ্ঞাবে? মান রাব্বুকা মা দিনুকা মান হাযা রাজুল। তোমার রবকে, তোমার প্রভুকে, এই যে তোমার পাশে দাঁড়ানো উনি কে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে চিনতে হবে না, লোকটা কে এখানে চিনতে হবে। এই দুনিয়াতে রাসূল যে এখানে চিনবে, ওখানে চিনবে না। রাসূল আছে তো, নবী আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবীজি ইমানদারের, মুমিনের জানের চেয়ে নিকটে থাকে। আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বললেন আমি শারক থেকে নিকটে, আর আমার রাসূল বলেন আমি জানের চেয়ে নিকটে। মুমিন বন্ধুরা জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর কোথায় তারা নিচ্ছ? নবী মরে গেছে। আর রহমত রব্বুল আলামিন যতদিন আছেন ততদিন রাহমাতুল লিল আলামিন আছেন। আল্লাহকে যদি প্রশ্ন, আল্লাহ তুমি কে? আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বন্ধু তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আলামিন, আমার বন্ধু আলামিন। কে বলেছেন? আল্লাহ। বলুন কে? আল্লাহ। আল্লাহ তুমি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার বন্ধু কে? আমার বন্ধু হলো রাউফুর রহিম। আমিও রহিম, আমার বন্ধু রহিম। যেরকম সুবহানাল্লাহ। কে মিলাইছে? আল্লাহ। কে লাগাইছে? আল্লাহ। নবীর পূজা করে কারা? যেরকম নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে ভালোবাসেন। দুনিয়ার আমার একটা কথা মনে আছে, হযরতুল আল্লামা হাফেজ আলী সাহেব, আল্লাহর একজন আমাদের সুন্নি নয়ন মলিকের সুন্নি জগতের জন্য একটা বিরাট কিয়ামত ছিলেন। উনি বলেছেন জগতে বিচার হবে, ন্যায় অন্যায়ের বিচার হবে। তোমাদের কথা একটা বলে যাই, কঠিন হাসরের ময়দানে ন্যায় অন্যায়ের বিচার হবে। কিন্তু পাগলের কোন দুনিয়াতে শরীয়ত নাই, শরীয়ত কোন বিচার হবে না। একটা কথা বলে যায়, হাফেজ আলী সাহেব বলেছেন, আমি মন শুনেছি, মদিনার পাগল হয়ে যাও, মদিনার পাগল হয়ে যাও। তুমি মদিনার পাগল হইতে পারো, আল্লাহর আদালতে মদিনার পাগলের কোনো বিচার হবে না। প্রেম ভালোবাসা থাকে গায়ে না অন্তরে? জোরে বলেন, জামায় না টুপি না দাড়ি না জুব্বাত? প্রেম কোথায় থাকে? অন্তরে। ইনসান উনস শব্দের মাধ্যমে, উনস ইনসান শব্দের তো মানুষ, আর উনস শব্দের হলো প্রেম। এখন আলেম ওলামা আছে, উনস প্রেম, ভালোবাসো, মহব্বত করো। আর ভালো যদি বাঁচতে হয় আমার রসুলকে বাঁচো, উনি তোমার করানেওয়ালা, বাঁচানেওয়ালা। আর সেই নবীকে তোমরা চিনছো না, বুঝছো না। তো সেই নবীর প্রেমিক যখন হবেন, ততই আপনার ইমানি পরীক্ষা শুরু হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। সমাজ, দেশ, জাতি, বংশ বিরুদ্ধে চলে যাবে। যায় নাই কিন্তু এখন
হুজুর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে যেতেন, মহব্বত করতেন, হুজুরের প্রেমে পড়ে গেলেন। গভীর রজনীতে বাড়িতে গেলেন, তখন ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু হুরায়রা মালিকে বললেন, বাবা কোথায় যাও প্রত্যেক দিন রাত গভীর রজনীতে, তুমি বাড়িতে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, মা আমি এমন একজন মানুষের কাছে যাই যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা গো, তার কাছে গেলে আর আসতে মনে চায় না। আমি এমন একটা লোকের কাছে মা যাই। আবু হুরায়রা মারা হইলেন, আবু হুরায়রাকে মারলেন, ধমক দিলেন, বাবা যে মোহাম্মদ বাপ দাদা ধর্মের মধ্যে চুন চালিয়ে গেছে ওই নবীর কাছে যাও। আবু হুরায়রাকে মারলেন, আর যাওয়া যাবে না, তোমাকে আমি স্টপ করলাম, আর যেন কোনোদিন না শুনি। নবীর প্রেম, নবীর ভালোবাসা কি ছাড়া যায়? আবু হুরায়রা যত রাত্র হয়ে গেছেন, নিবিড়ে গভীরে নিজ মেয়ে চলে গেছেন আমার নূরের নবীর দরবারে। আবু হুরায়রা যাইয়া নবীর দরবারে কাঁদছে, চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছে। নবী বললেন, আবু হুরায়রা কেন কাঁদো, কি হয়েছে? হুজুর কিচ্ছু না, আমি আপনার দরবারে যা আসি আমার মা জেনেছে। হুজুর গেল রজনীতে আমার মা আমাকে মেরেছে, কেন আপনার দরবারে আসি, কেন আপনাকে আমি ভালোবাসলাম? রাসূল ডেকে বললেন, আবু হুরায়রা তোমার মা মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। মা মেরেছে, মা বড় ধর, মার উপরে বিচার করার আমার কোনো হাত নাই। হুজুর মার বিচারের জন্য আমি আসি নাই, আমার বিশ্বাস হুজুর গো, আমি এই জন্য আপনাকে জানাচ্ছি আমার মার জন্য দুইটা হাত তুলে দোয়া করেন। আমার বিশ্বাস আপনি যদি আমার মার জন্য দুইটা হাত উড়ান, হয়তো আমার মা হেদায়েত হয়ে যাবে। আমার নবী দুইটা হাত তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এবার দৌড়াতে লাগলেন বাড়ির দিকে। তার বিশ্বাস নবী যেহেতু হাত উঠাইছে, আমার মনে হয় আমার যাওয়ার আগে আগে আমার নবীর দোয়াটা আমার বাড়িতে পৌঁছা যাবে। কত বড় ইমানদার ছিল, কত বড় আকীদা ছিল, কত বড় মহব্বত ছিল তাদের। আমরা বিরিয়ানি করি এখন, আগে পীরের কথায় মুরিদ শুনতো, এখন বর্তমানে কিন্তু মুরিদের কথা পীরে শুনতো। এটা কিন্তু আরেকটা বিজনেস হয়ে গেছে। পীরের ছেলে পীর হয়ে গেছে, জামাই পীর হয়ে গেছে, শ্বশুরেরটা জামাই নিছে, নানা জানাতি নিছে। এটা কিন্তু আরেকটা কমার্শিয়াল ব্যবসার মতো হয়ে গেছে। না, এত সহজ নয়। এরা কোর্স আছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর উপর থেকে ভাষা হয় কাকে কি বানাবে। সুবহানাল্লাহ। এটা দাদার পিয়ালি, বাবার পিয়ালি, নানার পিয়ালি নয়। হুজুর তোমার পিড়ি রোজও ধরছে, কেমন হুজুরই জানলাম রে। এখন কিছু চলছে ব্যবসা গতানুগতিক, হ্যাঁ এটা কোর্স আছে, এটা সিস্টেম আছে। করতে হয়, ডাক্তারি কোর্স করতে হয়, ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হয়, পিয়ারির একটা কোর্স আছে, এটাকে বলে তাসাউফ। এই শব্দটা, এটাও একটা শব্দের অর্থ আছে, একটা আলেম আছে। এই তার শব্দের অর্থ হলো তওবা। পিয়ালি মুরিদ হতে আগে তওবা করতে হয়। সা অর্থ হচ্ছে قد أفلح من تزكى وذكر اسم ربي فصلى। আত্মশুদ্ধি। এরপরে ওয়াও ফেলায়েত,
আত্মশুদ্ধির পরে, তবার পরে, আত্মশুদ্ধির পরে বেলায় এরপরে আল্লাহর সাথে মিশে যাওয়া, যেরকম ওই লোকটা হয় আল্লাহর ওই বন্ধু। তার পিছনে যদি করেন, তার সম্পদ যদি থাকেন, তার অজীবন যদি জীবন সাধনা করেন, এই জগতে আল্লাহ এবং রাসূলের দিদার হবে। আল্লাহু আকবার। ওই ধরনের পীর ওলিদের সঙ্গে যদি সহবত দেন, ওই ধরনের পীর আল্লাহর ওলিদের হাতে যদি হাত রাখেন, এই জগতে আল্লাহ এবং রাসূলের দিদার দিয়ে দিবে। আর না হয় এই পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে জিনিস যত বেশি, সেই জিনিস কিন্তু তত নকল বাইর হয় বেশি। সাবধান। আল্লাহ যেন আমাদেরকে তাফিক দেয়, বুঝ দেয়, মূল হাকিকত বুঝে এই জগতে এবং আল্লাহ রাসূলকে চিনার জন্য যেরকম সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছি না, আলোচনা শেষ করব। আবু হুরায়রা দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল দুইটা হাত উড়িয়ে তুলে চলেছেন, নবী হাত উড়াচ্ছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। পিছন দিকটা সাহাবারা দেখল, আবু হুরায়রা কি হয়েছে, কি বাবা দৌড়াচ্ছ কেন, কে তোমাকে মেরেছে, কার তোমার কোন সমস্যা হয়েছে? আবু হুরায়রা বলে, ভাই আমার কোন সমস্যা নাই, আমার কোনো কেউ সমস্যা করে নাই, আমার কোনো বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাচ্ছি। আমার নবীজি আমার মায়ের জন্য হাত উঠাচ্ছে দোয়া করতে, আমি দৌড়াচ্ছি, এই জন্য আমি বাড়িতে দৌড়ে যাচ্ছি। আমি বাড়িটাকে আগে দৌড়ে গেলাম না, আমার মায়ের দোয়াটা বাড়িতে, আমার রাসূলের দোয়াটা আমার বাড়িতে আগে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ।